ইতিহাস সাক্ষী পৃথিবীতে যত বড় বড় রাজনৈতিক নেতারা হত্যার শিকার হয়েছেন সেগুলোতে নিজেদের পরিবার বা নিজেদের খুব কাছের লোকরাই কিন্তু কানেক্টেড থাকেন। ট্রাম্পের বেলাও কিন্তু এর ব্যতিক্রম ঘটেনি। আজকে আপনারা জানেন যে সারা বিশ্বজুড়ে তোলপাড় যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতন এত শক্তিশালী একটা রাষ্ট্রের একজন সাবেক প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় তাকে মাত্র 200 থেকে 300 ফুট দূর থেকে তাকে গুলি করা হয়েছে। যদিও যিনি হামলাকারী ছিলেন তিনি মারা গেছেন, তার সাথে আরেকজন মারা গেছেন, আবার ট্রাম্পের একজন সমর্থকও মারা গেছেন। এখন কে এই ব্যক্তি যার পরিচয় নিয়ে তোলপাড় চলছে? এফবিআইয়ের দেওয়া চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, ঘরের শত্রুই ছিল বিভীষণ। দর্শক, ট্রাম্পকে খুব কাছ থেকে গুলি করার সেই ব্যক্তি আর অন্য কেউ নয়, তারই খুব কট্টর একজন সমর্থক। তো এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতির যে হালচাল আমরা দেখছি, বা ট্রাম্পের যে উত্থান, বা বিভিন্ন সময় ক্যাপিটাল হিলে তার যে অ্যাক্টিভিটিস, রাইট নাও তার যে অ্যাক্টিভিটিস, এমনকি বিভিন্ন বক্তব্য যেগুলো দিচ্ছে, বিশেষ করে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে, মানে ফিলিস্তিনের বিপক্ষে কিন্তু শক্ত একটা অবস্থান ট্রাম্পের, বাইডেন থেকে, এটা মনে রাখেন, আমি আমার ভিডিওগুলোতে বলছিলাম। তো সব কিছু মিলিয়ে অনেক শত্রু কিন্তু জোড়াই ফেলছে ট্রাম্প। আমেরিকার ভবিষ্যৎ কী হবে এই নিয়ে যখন আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, আজকে যে ঐতিহাসিক ঘটনা ঘটেছে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পের নির্বাচনী সভায় যে বন্দুক হামলা হয়েছে, আপনার এফবিআই বলছে যে ট্রাম্পের খুবই কট্টর কিছু সমর্থকরা তারাই পরিকল্পনা করেছিল, এমনকি তাকে হত্যার জন্য কি বলে যে তার সমর্থক ছাড়া তো খুব কাছে কেউ ভিড়ার সুযোগ নেই। আমরা যদি দেখি যে ট্রাম্পের পরিচয়, হত্যাকারীর পরিচয় নিয়ে, তার নাম হচ্ছে থমাস ম্যাথিউ ক্রুকস। বয়স খুবই অল্প, 20 বছর বয়সী এই সন্দেহভাজন পুলিশের গুলিতে তাৎক্ষণিকভাবে নিহত হয়েছে। সন্দেহভাজন এই হামলাকারী ট্রাম্পের নির্বাচনী সমাবেশ থেকে মাত্র 120 মিটার দূরে একটি বাড়ির ছাদে অবস্থান করছিল। সেখানেই পুলিশের গুলিতে, পাল্টা গুলিতে সে নিহত হয়েছিল। মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে ট্রাম্পের উপর বেসিক্যালি কী কারণে এই হামলার চেষ্টা করা হয়েছিল সেটা এখনও তদন্ত চলছে। এর আগে সন্ধ্যায় আপনার যখন তাকে মানে কি বলা যে গুলি করা হয়, তার কানের অংশটা আপনারা দেখেছেন, ছবিগুলো আমরা দিতে পারি না, ভায়োলেন্স আসে, ফুটা হয়ে গেছে। সর্বশেষ তার এই ইস্যু নিয়ে এখন তিনি চিকিৎসাধীন আছেন। প্রেসিডেন্ট জো বাইডেন থেকে সারা বিশ্ব থেকে কিন্তু তীব্র নিন্দা করা হয়েছে, বিশেষ করে এদের বিরুদ্ধে আর কি। তো যাই হোক, নিন্দা একটা বলার দরকার, সেই জন্য বলা হচ্ছে। আচ্ছা, এখন বার্তা সংস্থা রয়টার্স বলছে হামলার পরপরই তাকে দ্রুত পাশে থাকা একটি গাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রিপাবলিকান প্রেসিডেন্টকে আপনার বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়েছে, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে ট্রাম্প বাইসা গেছে, সে কি বলে যে মোটামুটি সুস্থই আছে। প্রেসিডেন্ট জো বাইডেন তিনিও তীব্র নিন্দা করে বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের ঘটনা কখনো আমরা বাহবা দেই না। তবে আপনাদেরকে একটা মজার তথ্য জানাই, এর আগেও মার্কিন প্রেসিডেন্টরা অনেকেই হত্যার শিকার হয়েছিলেন। ট্রাম্পই প্রথম না যে এই ধরনের ঘটনায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের নিরাপত্তায় আলাদা বিশেষ বাহিনী থাকার পরেও আপনার তাদেরকে কিন্তু আজীবন এই নিরাপত্তা দেওয়া হয়। এরপরেও হত্যা চেষ্টা করা হয়েছে বিভিন্ন মার্কিন প্রেসিডেন্টকে। সর্বশেষ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগে আমরা যদি দেখি আব্রাহাম লিঙ্কন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম গুপ্ত হত্যার শিকার হয়েছিলেন আপনার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। 1865 সালে তিনি গুপ্ত হত্যার শিকার হন। 1881 সালে ওয়াশিংটন ডিসির একটি ট্রেন স্টেশনে আত্মায়ের গুলিতে গুলিবিদ্ধ হয়েছিলেন প্রেসিডেন্ট জেমস গারফিল্ড। 1901 সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কের বাফেলোতে আত্মায়ের হাতে নিহত হয়েছিলেন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনেল। 1963 সালের নভেম্বর ডালাসে স্নাইপারের গুলিতে প্রেসিডেন্ট জন এফ কেনেডি তিনিও কিন্তু নিহত হয়েছিলেন। তার মানে এরকম হত্যা চেষ্টার শিকার সর্বশেষ লম্বা একটা সময় পরে 63 টু 2024, আমরা যদি ধরি প্রায় 50 বছর পর ডোনাল্ড ট্রাম্পকে আবার টার্গেট করা হয়েছে। তবে এই ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের দলেরই খুবই কট্টর একজন সমর্থক, বাট সামহাও তার পরিবারের নেওয়া যতটুকু বক্তব্য এফবিআই দিচ্ছে যে সে তো ট্রাম্পের দলেরই সমর্থক। তা তার মানে আমেরিকার যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যেই পদগুলোতে যারা আসীন হন বা খুবই গুরুত্বপূর্ণ, তাদের সিকিউরিটি নিয়ে আবারও প্রশ্ন রয়েছে। পৃথিবীর সবচেয়ে নিরাপদ যেই দেশটা, সেই দেশের সিকিউরিটি আসলে কতটুকু কানেক্টেড, আরও অনেক কিছু হয়তো আমরা দেখতে পাবো। দেখা যাক। তবে ট্রাম্প সুস্থ আছে, মরবে না, ভালোই আছে।